বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা চায় না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আদালতের রায়কে অমান্য করছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে গত প্রায় 22 দিন ধরে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করার দাবি নিয়ে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে মেয়র হিসেবে যে হাইকোর্টের রায় দিয়েছে সেই রায় অনুযায়ী শপথ পড়ানোর দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। আপনি দেখছেন যে আমাদের একটা আন্দোলন চলছে। এই মেয়র আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এরা এই টাল বাহানা করে। তার মধ্যেও দেখেন গতকালকে দেখলাম এই আসিফ মাহমুদ এনসিবির নেতৃবৃন্দ নিয়ে, যারা বাচ্চা বাচ্চা পোলাপান উপদেষ্টা, তাদের নিয়ে যেখানে গেছে, আমরা করোনা নাই দেশে, আবার যেই হোটেলে ঢুকেছে সেই হোটেলে ময়লারও কোনো, আমরা হয়তো করোনা বা ময়লা নাকে মুখে যাবে মাস্ক পরি, উনি ওখানে মাস্ক পরে ঢুকেছে। তবে একটা ষড়যন্ত্র চলছে। তা আমরা চাই অচিরে এই ষড়যন্ত্রের অবসান হোক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা। পাশাপাশি তারা কিন্তু নগর ভবনের যে মূল গেটগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, সেখানে তালাবদ্ধ রেখেছেন এবং সেই তালাবদ্ধ থাকার কারণে কিন্তু নগরবাসী যে মৌলিক সেবার প্রয়োজন, সেই মৌলিক সেবা কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র এইখানে কিন্তু একদমই ফাঁকা রয়েছে, যেখানে একজন অভ্যর্থনা এবং তথ্য সহায়ক অফিসার থাকেন। এই সিটি কর্পোরেশনে কোথায় কি পাওয়া যায় সব বিষয়ে তথ্য দিয়ে থাকেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে কুরবানি ঈদ চলে এসেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত এই মেন যে গেটটি রয়েছে আমরা এখানে দেখছি তালাবদ্ধ রয়েছে। এই মেন গেট কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং সামনে যে কুরবানির ঈদ এবং এই কুরবানির ঈদে কিন্তু বিশাল একটি বর্জ্য ব্যবস্থাপনা হয়ে থাকে। প্রতি বছর আমরা যেটি দেখি যে ঢাকাতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র এবং সিটি কর্পোরেশনকে কিন্তু বিশাল একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই বর্জ্য পরিশোধন করতে সক্ষম হয় না। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রতি বছরই একটা সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে এবার যেহেতু নগর ভবন তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং সিটি কর্পোরেশনের মেয়র বা কোনো প্রশাসক নেই, জনগণের যাতে ভোগান্তি না হয়, ঢাকাবাসী যেন কোনো ভোগান্তিতে না পড়ে, সেই জন্য তিনি আপাতত এই আন্দোলনটাকে স্থগিত করেছেন ঢাকাবাসীর সুবিধার্থে। এবং এই ঈদের মধ্যে যেন ঢাকাতে বর্জ্যের একটা অচল অবস্থা তৈরি না হয়, নগরবাসী যেন ভুক্তভোগী না হন। তিনি নগরবাসীকে ভালোবাসেন, নগরবাসী ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। উনি নগরবাসীর চুল পরিমাণ কোনো অসুবিধা হোক, ওনার মাধ্যমে কোনো বাধাগ্রস্ত হোক, এইটা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চান না। এই ঢাকা দক্ষিণের মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ সব যে নাগরিক সেবা প্রতিষ্ঠান সেগুলো রয়েছে। সেই ক্ষেত্রে অনেকেই আশঙ্কা করছেন এবার ঢাকার যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেটি সঠিকভাবে কাজ করবে না, বা কোরবানির যে চামড়া সহ বিভিন্ন বর্জ্য রয়েছে সেই বর্জ্য পরিষ্কার করা আসলে এবার একটি দুরূহ হয়ে যাবে, যার ফলে ভোগান্তিতে পড়বে সাধারণ নগরবাসী। ইমরান হুসাইন, নিউ নেশন, ঢাকা।